ওসিয়ানা পড়ছি। তো বন্ধুরা এখন ওসিয়ানা বিচে যাচ্ছি। তো ওসিয়ানা বিচের ভেতরে যাবো না, যা সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়িগুলো আর পাও নেই, ওই লম্বা উঠে গেছে। আমি ভিড় ওসিয়ানা বিচও ঘোরানো হয়ে গেল। হ্যাঁ চল হাঁটান দিকে। গুড আফটারনুন বন্ধুরা, আমরা শুধু ঘুরেই বেড়াচ্ছি। ওল্ড দীঘা, নিউ দীঘা, আবার উদয়পুর, ওসিয়ানা বিচ, আবার নিউ দীঘা, আবার যাবো ওল্ড দীঘা, মানে এই করছি। পার্কিংয়ে গাড়ি রাখছে আর ঘুরছি। তো এখন তো স্নান করবো, এখন জলটা নিচের দিকে নেমেছে। আমরা তখন তাড়াতাড়ি আসার ফলে এইটাই হয়েছে। একটু দেরি করে এলে একটু বসতাম, স্নান করতাম, চলে যেতাম। আর যাই হোক, চলো পুরোটা ঘোরাঘুরি তো হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানি। তো মনে হচ্ছে তো অনেকটাই লেন্দি হয়েছে, জানি না কতটা কি হয়েছে। তো লেন্দি হলে দুটো পার্টে শেয়ার করবো। মা আসছে, মা তো বলছে স্নান করতে নামবে না, কারণ এখানে সব খাওয়া দাওয়ার জন্য সব বলছে। যাওয়া যাক, সবাই স্নান করে বাড়ি চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি স্নান করতে। এতবেলা প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তখন একটু কম ভিড় ছিল, এখন মনে হচ্ছে বেশি ভিড়। কারণ এটা স্নান করার টাইম না, সবাই স্নান করে বাড়ি যাচ্ছে। বন্ধুরা ভিড় দেখো, ভিড়টা খালি দেখো, বাবু আয়, খালি ভিড়টা দেখো। ভিড় দেখতে পাচ্ছ, বাপরে বাপ। তো বন্ধুরা যতই ভিড় হোক, স্নান করতে এসেছি তো তার মানে স্নান করবই। তো এখন ভিডিওটা করছে ছেলে, আমি আর বাবা অলরেডি জলে নেমে গেছি। তো জানি না ছেলে ঠিক মানে জুম করে দেখানোর চেষ্টা করছে, তোমরা কি দেখতে পাচ্ছ? তো আর ভিড়টা দেখো। তো মা নামবে না, মায়ের পায়ে তো ব্যথা তোমরা সবাই জানো। তো মা নামবে না বলে ছেলেও নামবে না, আর ও বলছে সারা রাত্রে ঘুম হয়নি, তো ও বলছে মাথা যন্ত্রণা করছে, নামবো না আজকে। ও ঠিক আছে চলো, আমি আর বাবা তো নামতে ছাড়িনি। আর এই যে ওর দিদা, ওর পাপা, ওরা তিনজনে বসে বসে এখানে দেখছে সবাই স্নান করা, আর আমি কিন্তু অলরেডি জলে এখন। তো ছেলেকে একটু বলেছিলাম ভিডিও করতে, তো ও ভিডিওটা বানিয়েছে। তো আমরা অনেকটা মানে দূরে চলে গেছিলাম, ও জুম করে দেখানোর চেষ্টা করছে। তোমরা কি দেখতে পাচ্ছ? তো জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। সত্যি কথা বলতে আমি নিজেও যখন এডিট করছি না, আমি দেখতে পাচ্ছি না নিজেকে। তারপরে ওই দেখো বাবা আর আমি দুজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দেখো সাদা রঙের, বাবা একটু আকাশ কালারের গেঞ্জি পরেছে, আর আমি ওই দেখো রেড কালারের গেঞ্জি। তো ওই দেখো ওই অত দূরে যাচ্ছে, আর বাবা আর আমি জানো তো দারুণ মজা করেছে। ওই দেখো বাবা হাত দেখাচ্ছে। তো তারপরে আমরা কিন্তু সবাইয়ের পেছনে, মানে বাবা তো মানে খুব মজা করেছে। বাবা বলছে চ আর একটু চ বলে বাবা একদম দূরে চলে গেছিলো। আর মা আর ও দুজনে তো খুব টেনশন করছে, বলছে বয়স্ক মানুষ চলে যাচ্ছে, এইরকম করছে। যাই হোক, স্নানের ভিডিও এটুকুই দিতে পারলাম, কারণ ছেলে আর ভিডিও করেইনি। এটা হচ্ছে বন্ধুরা, এই স্নান করে এলাম। তো বেশি স্নান করতে সত্যি কথা বলতে পারিনি, মানে বাবা আর আমি স্নান করতে নেমেছি, ওরা তিনজনে কেউ নামেনি, এবার ওরা বসে আছে, সেই জন্য আমরাও বেশি স্নান করতেও পারিনি। ভালো লাগে নদীকে আসে স্নান না করলে। তো এখন এই যে উপরে যাচ্ছি, বাবাকে বেরিয়ে গেছে, কারণ বাবা স্নান করবে, তারপর আমি স্নান করতে যাবো। তো চলো বন্ধুরা, রুমে এসছি, ওটা বাজে এখন বাজে 2:14। স্নান টান করে ফ্রেশ হই, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো সবাই কিন্তু একদম রেডি সেডি হয়ে গিয়েছে, আর এই যে মা, আমি, ছেলে এখনও রেডি হয়নি। তো আর এখান থেকে কিছু খাওয়ার অর্ডার করেছি। তো দুপুরবেলা আমাদের লাঞ্চ করা হয়নি, কারণ এটা সেটা খেয়ে পুরো পেট ভর্তি হয়ে গিয়েছিলো। তো সেই জন্য চলো এখন ব্যাক শেয়ার করি কী অর্ডার করছি। তো বন্ধুরা এই যে 4 জনের চা, এর মধ্যে চা রয়েছে, আর এখানে তো কাপ দিয়ে দিয়েছে, আর এখানে নিয়েছি পকোড়া। তো চলো পকোড়া ওই করো না। তো এটা দিয়ে খেয়ে স্ন্যাক্সটা খেয়েই বেরিয়ে যাব। তো কোথায় যাব কী করবো সবটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। তো খুব সুন্দর হাইজেনিক মেনটেন করেছেন। 8 পিস পকোড়া রয়েছে, ভেজ পকোড়া নিয়েছি, যার প্রাইস মূল্য পড়েছে 80 রুপিস।
হ্যাঁ একটু আয়। মৌসুমীর নিচে ঠিক আছে আমি ওই গুলিগুলো খাও না সে খাবে তার ভিতরে খাও মানে এছাড়া বেরিয়ে পড়ছে মোটামুটি খুব একটা খারাপ নেই। কেমন বলো? তো বন্ধুরা এখন তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, বিচের ধারে ঘুরতে যাব। আর এখন বাজে 7টা। তো অনেকটাই বেলা হয়ে গেল, যদিও অনেকটা বেলা হয়ে গেল, সন্ধে হয়ে গেল। উঠেছি তবুও অনেকক্ষণ হলো। তো ওই একটু ব্রেকফাস্ট লাস্ট স্ন্যাক্স নিয়েছিলাম, তো সেটাই খাচ্ছিলাম। হ্যাঁ, চাটা খুব সুন্দর বানিয়েছি, আগের বার করে খেয়েছিলাম তো ভালো জানি। তো ভাবলাম যে বাইরে যেয়ে কোথায় চা খাবো না খাবো, তো চলো একটু এখান থেকে খাওয়া দাওয়া করে নিই। আর আমরা যেহেতু দুপুরে লাঞ্চ করে নিই, তো সেই জন্য খিদেও পাচ্ছি, তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এবার যাবো ঘুরতে, ওরা এখনো ঘুরে রয়েছে। এই সবাই বেরোতে বেরোতেই টাইম হয়ে যাচ্ছে। যাই হোক চলো। আর এখানটায় দেখো খুব সুন্দর, এইখানটার অ্যাম্বিয়েন্সটা দারুণ। দোলনা রয়েছে এখানে, একটা সুন্দর দোলনা রয়েছে যেটাতে বসে তোমরা দোল খেতে পারো। তারপরে এখানে তো বসার অপশনস অনেকগুলোই রয়েছে। এদিকে গদি সিস্টেম রয়েছে, আর এগুলো হচ্ছে একদম পুরোনো দিনের জিনিসপত্র। দেখতে পাচ্ছ খুব সুন্দর, খুব দারুণ কারুকার্য রয়েছে। ওটা হচ্ছে রিসেপশন এরিয়া, রিসেপশনের পাশেই ঠিক রয়েছে এইভাবে ওয়েটিং হল। তোমরা বসে টিভি দেখতে পারো, সবটাই করতে পারো। আর হচ্ছে লিফট, আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। তো সন্ধ্যেবেলা যখন রাতে ডিনার করবো তখন তো শেয়ার করবো এটা রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে আমাদের দেখো কত কিছু, যেখান থেকে ডিনার এসব হয়েছে সেগুলো দিয়ে দিয়েছে। তারপরে এখানে তো ফ্রিজ রয়েছে, এটা রিসেপশন এরিয়া। এটা হচ্ছে হোটেল রোহিণী রিসেপশন এরিয়া। আর এখানে ওখানে গাড়ি রয়েছে, এখানে আমাদের গাড়ি রয়েছে। তো চলো আর কি, ওরা আসুক তারপর সবাই মিলে। এখানটা আজকে পুজো হচ্ছে মন্দিরে। তো বন্ধুরা এখন কোথায় যাচ্ছি জানার জন্য ব্লগটা দেখতে থাকো। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর, এত ভালো লাগছে না। রাস্তার সাইডে কিছু রিসোর্ট বানিয়েছেন, কিছু রেস্টুরেন্ট রয়েছে, আর তাদের কালারিং লাইটগুলো দেখে জাস্ট মানে খুব ভালো লাগছে। দেখো একটা ভরপেট রিসোর্ট হয়েছে, তো লাইটগুলো জেলে দিয়েছে, তো সত্যি মানে পুরো দীঘার লুক পুরো বদলে গেছে। কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। তো বন্ধুরা এই যে এসেছি এখন ঢেউসাগরে। আর আমরা তো অনেকবারই এসেছি ঢেউসাগর, তো বাবা মা কোনোদিনও ঢেউসাগর দেখেনি। আর আগের বারে যখন বাবা মা এসেছিলো তখন ঢেউসাগরে যাওয়ার সুযোগ হয়নি, তো সেই জন্য আজকে চলে এসেছি ঢেউসাগরে বাবা মাকে নিয়ে। তো চলো, প্রথমে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় রয়েছে। তো বন্ধুরা এই যে ঢেউসাগর, চলো ছবি তুলবে। তো এই যে মা করছে ফটো সেশন ঢেউসাগরের তলায়। তো বন্ধুরা দেখো এত সুন্দর লাইটিং সিস্টেম করেছে। আর এই যে এটা ক্রিসমাস ট্রি বানিয়েছে, তো এই ট্রিটা মনে হচ্ছে খুব সম্ভব হয়তো 25শে ডিসেম্বরের আগেই করেছে। আর এখন এত লাইটিং করেছে না, তো এতটা লাইট কিন্তু আগের বারে যখন আমরা এসেছিলাম এতটা কিন্তু ছিল না। তো আর এই দেখো মা কতটা খুশি। আর বাবা মা তো জানো তো এই ফার্স্ট টাইম এলো ঢেউসাগরে। আগের বারে যখন এসেছিল 2 বছর আগে, তখন ঢেউসাগরে আসে না সুযোগ হয়নি, আর তখন আমিও আসিনি। আর তারপরের বারে যখন আমরা দুর্গাপুজোর সময় এসেছিলাম আমরা 3 জনে, তখন এসেছিলাম। তো যাই হোক, আর এখানে তো একটা ফুচকা পাওয়া যাচ্ছে, যেখান থেকে তোমরা নিজেরা কিন্তু মানে টক জল তুলে নিয়ে খেতে পারো। আর বিভিন্ন রকমের কিন্তু এখানে টক জল রয়েছে, উনি জাস্ট ফুচকাটা দিয়ে দেবেন, তোমরা কিন্তু এখানে এইভাবে টক জলটা নিয়ে খেয়ে নিতে পারো, তোমাদের যেটা ইচ্ছে। এখানে মিষ্টি জল রয়েছে, টক জল রয়েছে, জিরা জল, আরও কী কী সবগুলো রয়েছে, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবে। হ্যাঁ, সেই প্রাইসটাও কিন্তু মোটামুটি রয়েছে, ওই বিভিন্ন ফুচকার বিভিন্ন রকম প্রাইস রয়েছে। তো এই সিস্টেমটা ভালো লাগলো, তো হাইজেনিক মেনটেন করেছেন ওনারা। তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। আর আমরা যেহেতু ফুচকাটা পছন্দ করি না, তো সেই জন্য আর ট্রাই করলাম না। আর এই যে দেখো এই গাড়িগুলোতে করে মানে ঘুরছে পুরো, মানে ঢেউসাগরটা ঘুরিয়ে দেবে। আর এর প্রাইস মূল্য 50 টাকা করে রয়েছে। তো এই যে দেখো হেঁটে হেঁটে চলে এলাম একদম কিন্তু গেটের কাছে। আর এখানটাতে মনে হচ্ছে কিছু একটা, মানে এই যে সবাই উঠে গেছে, তো জলের মধ্যে এটা ঘোরানো হবে মনে হচ্ছে খুব সম্ভব। তো এর প্রাইস মূল্য কতটা আমি জানি না, কারণ আমি জিজ্ঞাসা করিনি। তো
যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর তোমরা কি কেউ উঠেছো? যদি কেউ উঠে থাকো, কত টাকা প্রাইস মূল্য সেটা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। এই যে দেখো না, এটাতে করে কিন্তু 10 টাকা করে নেয়, জাস্ট ওই গেট থেকে ভেতরে নিয়ে আসবে, আবার ভেতর থেকে যদি তুমি গেটে যেতে চাও 10 টাকা করে নেয়। আগের বারে আমরা এসেছিলাম, এইবারে হেঁটে হেঁটেই চলে এলাম। তো আর এখানটা হচ্ছে সেই যে আইসক্রিমের মধ্যে ডান্সিং, তো এটা তো খুবই ভালো লাগে দেখতে। তো তোমরা কি কেউ কোনোদিনও এর আগে ট্রাই করেছো? তো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি দেখেছি অনেকবারই, বাট ট্রাই করিনি কোনোদিনও। আর হ্যাঁ, এগুলো হচ্ছে 100 টাকা করে নেয়। তো 100 টাকা কিন্তু অ্যাকচুয়ালি ওই জাস্ট মানে একটু ভেলকি দেখায় তার জন্য, নাহলে কিন্তু আইসক্রিমটার মূল্য হয়তো 20 থেকে 30 টাকা। তো যাই হোক, ওনাদের একটা রুজি রোজগার, রুজি রুটি। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। আর তোমরা কারা কারা এইটা খেলেছো, খেলে উইনার হয়েছো, মানে ওনার হাত থেকে আইসক্রিমটা নিতে পেরেছো, সেটা কমেন্টে জানিও। দেখো, ও ভাবলো উনি নিয়ে নিয়েছেন, চলে যাচ্ছিলো, কিন্তু নিতে পারলেন না। তো আর এটা আগেরবারও খুব সুন্দর করে, মানে এই ছেলেটা মানে প্রত্যেকবারেই দেখি, কারণ এর আগেরবারও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম। তো যাই হোক, আর কি বলবো, মানে ভালো লাগলো দেখতে। তবে হ্যাঁ, পুরীতে একটা তোমাদের সঙ্গে এরকম ভিডিও শেয়ার করেছিলাম। তো পুরীর থেকে কিন্তু এখানের এটা মানে ভালো মানে করছে, ছেলেটা খুব সুন্দর কিন্তু মানে করছিল, কারণ পুরীতে এতটাও ভালো করে। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখি। এরপরে ঢেউসাগরে আমরা কি কি করছি, ছেলে কি কি করছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে কোথায় যাচ্ছি অবশ্যই জানতে হলে কিন্তু নেক্সট পার্টটা অবশ্যই দেখতে হবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই, থ্যাঙ্কস ফর